একবার ভাবুন তো, রাতে নিজের বাড়ির শব্দ পেয়ে আপনি যখন সেখানে দেখতে গেলেন যে কি হয়েছে, আর ঠিক এই সাধারণ সচেতনার কারণে যদি আপনার পুরো পরিবারকেই পৃথিবীর বুক থেকে হারিয়ে যেতে হয়। শুনতে অবিশ্বাস্য লাগলেও সম্প্রতি বাংলাদেশের রংপুরের ঘটনা, দাসপাড়ায় ঠিক এরকম নির্মম ঘটনাই ঘটেছে। অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী রাতে বাড়ির ছাদে প্রতিবেশী দুই যুবককে মাদক সেবন করতে দেখে তিনি শুধু প্রতিবাদ করেছিলেন, আর এটাই ছিল তার অপরাধ। মাদকাসক্ত সেই যুবকেরা শিক্ষককে শ্বাসরোধ করে হত্যা করে। শুধু তাই নয়, চিৎকার শুনে এগিয়ে আসা তার স্ত্রী, তরুণী মেয়ে এবং সবশেষে বিছানায় শুয়ে থাকা মাত্র 12 বছরের নিষ্পাপ ছেলেটাকেও তারা রেহাই দেয়নি। এই 4 জন মানুষকে খুন করে খুনিরা কিন্তু পালিয়ে যায়নি, বরং সেই বাড়িতে স্নান করেছে এবং ফ্রিজ খুলে খাবারও খেয়েছে এবং আবারও ইয়াবা সেবন করেছে। এই ঘটনা আমাদের কি শিক্ষা দেয়? এটা কি কোনো একটা সাধারণ ক্রাইম? এটা সাধারণ একটা ক্রাইম, কোনো অপরাধ নয়। এই আমাদের সমাজের চরম নৈতিক অবক্ষয়। এই খুনিরা অন্য কোথাও থেকে কিন্তু আসেনি, আমাদের ওই প্রতিবেশী, আমাদের ওই চেনা সমাজ থেকে তৈরি হওয়া কিছু দানব। মাদক বা ড্রাগস একটা মানুষের ভেতর থেকে সমস্ত বিবেক, মানসিকতা এবং ভয়কে কিভাবে ধুয়ে মুছে দেয়, রংপুরের এই ঘটনা তার সবচেয়ে বড় প্রমাণ। আর যদি আমরা মাদকের বিরুদ্ধে, এই সমাজের পচনের বিরুদ্ধে রুখে না দাঁড়াই, তবে কাল এই নির্মমতার শিকার আমি বা আপনিও হতে পারি। এই অপরাধের এমন দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, যা দেখে কোনো মাদকাসক্ত এরকম অপরাধ করার সাহস না পায়। আপনার কি মনে হয়? আপনার মতামত কমেন্টে জানান। এই সমাজকে সচেতন করতে ভিডিওটা শেয়ার করুন, আর এরকম ভিডিও প্রতিনিয়ত পেতে পেজটাকে ফলো করে ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।